Hello, dear. Welcome and have a nice time. Today, I will discuss about preposition. So, first, we have to know what is preposition. Dear, a preposition shows the relation between two words. একটা preposition যেটা দুটো ওয়ার্ডের মধ্যে একটা রিলেশন জেনারেট করে এবং বেসিক্যালি এটা নাউন এবং প্রোনাউনের পর ইউজ হয়। তো প্রিপোজিশনের যে সমস্ত ভ্যারিয়েশন আছে তার মধ্যে একটা পার্ট হচ্ছে এমন কিছু প্রিপোজিশন রয়েছে যেগুলো আমরা নাউন, অ্যাডজেক্টিভ এবং ভার্ব এগুলোর পরেই আমরা ওটাকে ইউজ করি। তো প্রিপোজিশনের এই পার্টিকুলার পার্টটাকে আমরা অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন বলে থাকি। তো অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশনের মধ্যেও বেশ কিছু প্রিপোজিশন রয়েছে যেগুলো বারবার আমাদের বিভিন্ন এক্সামে এসেছে এবং সেগুলো খুবই কনফিউজিং প্রিপোজিশন। তোমরা দেখতেই পাচ্ছ এখানে ফার্স্ট রয়েছে অ্যাবাইড বাই, আবার নেক্সট রয়েছে অ্যাবাইড ইন, সেম এখানে রয়েছে অ্যাকম্পানিড বাই, অ্যাকম্পানিড উইথ, অ্যাডমিট অফ, অ্যাডমিট টু, অ্যাপ্লাই ফর, এভাবে অনেক এখানে এক্সাম্পল আমরা দেখতে পাচ্ছি। তো এক্সামের সময় আমরা প্রায় কনফিউজ হয়ে পড়ি যে অ্যাভয়েডের পর প্রিপোজিশনটা বাই হবে নাকি ইন অর অ্যাট হবে। তো এই সমস্ত জায়গাগুলো নিয়ে আমি একটু আলোচনা করব। প্রত্যেকটা প্রিপোজিশনের জন্য আমি পাশাপাশি একটা করে এক্সাম্পল দিয়ে দেবো সেন্টেন্সের, তো সেগুলো একটু নোট ডাউন করে নিতে হবে। তো ফার্স্ট আমি স্টার্ট করছি এখানে অ্যাভয়েড বাই থেকে। অ্যাভয়েডের পর বাই কথাটা, বাই প্রিপোজিশনটা ইউজ হয় ইন দ্য সেন্স অফ ওবে, অর্থাৎ কি মেনে চলা। কোনো কিছু ওবে করা বা মেনে চলা বোঝালে আমরা অ্যাভয়েডের পর বাই কথাটাকে ইউজ করব। আমি একটা এক্সাম্পল দিচ্ছি, এক্সাম্পলটা একটু লিখে নিতে হবে। ইউ শুড অ্যাভয়েড বাই দ্য রুলস। আবার বলি, ইউ শুড অ্যাভয়েড বাই দ্য রুলস, মানে কি? এর মানেটা হচ্ছে তোমার নিয়ম শৃঙ্খলা মেনে চলা উচিত। তাহলে অ্যাভয়েড বাই কথাটি ইউজ হচ্ছে কোথায়? কোনো কিছু মেনে চলার যদি সেন্স থাকে তাহলে আমরা সেখানে অ্যাভয়েডের পর বাইটাকে মাস্ট লিখবই লিখব। সেকেন্ড রয়েছে অ্যাভয়েড ইন অর অ্যাভয়েড অ্যাট। অ্যাভয়েড ইন অর অ্যাভয়েড অ্যাট, এটা ইউজ হয় ইন দ্য সেন্স অফ টু লিভ, অর্থাৎ কি কোনো জায়গায় বসবাস করার সেন্স বোঝালে আমরা অ্যাভয়েডস ইন অর অ্যাট কথাটা ইউজ করব। অ্যাভয়েডস ইনটা কোথায় হবে? অ্যাভয়েডস ইন হবে বড় প্লেস বোঝালে, এবং অ্যাভয়েডস অ্যাটটা হবে যদি ছোট প্লেসে বাস করা বোঝায়। একটা এক্সাম্পল বলি, হি অ্যাভয়েডস ইন কলকাতা। আরেকবার বলি, হি অ্যাভয়েডস ইন কলকাতা। এখানে আমরা যদি অ্যাট দিয়ে বলি তাহলে আমরা এরকম বলবো, হি অ্যাভয়েডস অ্যাট আরামবাগ। হি অ্যাভয়েডস অ্যাট আরামবাগ। ক্লিয়ার? তো আমরা নেক্সট অ্যাকম্পানিড বাই এবং অ্যাকম্পানিড উইথ এটার ইউসেজটা বলি। অ্যাকম্পানিড উইথ ইন দ্য সেন্স অফ সঙ্গী হওয়া, অর্থাৎ কি সঙ্গী হওয়া এরকম কিছু বোঝালে তখন আমরা অ্যাকম্পানিড বাই, কারোর দ্বারা যদি আমরা সঙ্গী হয় বা কেউ যদি আমাদের সঙ্গী হয় এরকম সেন্স বোঝালে আমরা অ্যাকম্পানিড বাই কথাটা ইউজ করবো। একটা এক্সাম্পল দিই, হি ওয়াজ অ্যাকম্পানিড, হি ওয়াজ অ্যাকম্পানিড বাই হিজ ফাদার। আরেকবার বলি, হি ওয়াজ অ্যাকম্পানিড বাই হিজ ফাদার, মানে কি সে তার বাবার দ্বারা সাথী হলো, সঙ্গী বা সাথী হলো, অর্থাৎ কি বাবা তাকে সঙ্গ দিল। নেক্সট রয়েছে অ্যাকম্পানিড উইথ, এটা হচ্ছে সঙ্গে থাকা,
অ্যাকম্পানিড বাই অর্থাৎ হচ্ছে সঙ্গী হওয়া, এবং অ্যাকম্পানিড উইথ মানে হচ্ছে সঙ্গে থাকা, পাশাপাশি থাকা। একটা এক্সাম্পল দিই, হি হ্যাজ ফিভার, হি হ্যাজ ফিভার অ্যাকম্পানিড উইথ হেডেক। কি বললাম? হি হ্যাজ ফিভার অ্যাকম্পানিড উইথ হেডেক। মানে কি? মানেটা হচ্ছে তার জ্বর রয়েছে এবং পাশাপাশি মাথা ব্যথাও রয়েছে। তাহলে এভাবে আমরা দেখতে পাচ্ছি শুধুমাত্র প্রিপোজিশনটা চেঞ্জ হওয়ার সাথে সাথে আমাদের পুরোটার মানেটাও চেঞ্জ হয়ে যাচ্ছে। তাই এক্সামের সময় খুব সতর্কভাবে আমরা প্রিপোজিশনের ইউজটা করব। ঠিক আছে, নেক্সট নেক্সট রয়েছে অ্যাডমিট। অ্যাডমিট খুবই কমন একটা ওয়ার্ড। আমরা অ্যাডমিটটা সাধারণত ভর্তি করা, স্বীকৃতি পাওয়া বা প্রবেশাধিকার, এই ধরনের সেন্স আমরা অ্যাডমিট কথাটা ইউজ করে থাকি। তো ফার্স্ট রয়েছে অ্যাডমিট অফ। অ্যাডমিট অফ ইন দ্য সেন্স অফ স্বীকৃতি পাওয়া। এর একটা এক্সাম্পল বলি, লিখে রাখো। ইউর কন্ডাক্ট অ্যাডমিটস অফ নো এক্সকিউজ। কি বললাম? ইউর কন্ডাক্ট অ্যাডমিটস অফ নো এক্সকিউজ। অর্থাৎ কি? তোমার ব্যবহার কোনো রকম অজুহাতের উপেক্ষা রাখে না। রাইট। সেকেন্ড হচ্ছে অ্যাডমিট টু। অ্যাডমিট টু এটা অ্যাডমিশন সেন্সে আমরা এটাকে ইউজ করতে পারি। অ্যাডমিট টু এর একটা এক্সাম্পল বলি, হি ওয়াজ অ্যাডমিটেড টু ক্লাস 5। হি ওয়াজ অ্যাডমিটেড টু ক্লাস 5, অর্থাৎ তাকে ক্লাস 5-এ ভর্তি করা হয়েছিল। হি ওয়াজ অ্যাডমিটেড টু ক্লাস 5। এছাড়াও অ্যাডমিট অফ আমরা এখানে দেখলাম অ্যাডমিট অফ স্বীকৃতি অর্থে এবং অ্যাডমিট টু ইন দ্য সেন্স অফ অ্যাডমিশন। এছাড়াও অ্যাডমিটের পর আরেকটা প্রিপোজিশন ইউজ হয়, ইনটু। অ্যাডমিট ইনটু। অ্যাডমিট ইনটু এটা ইউজ হয় কোনো জায়গায় প্রবেশাধিকার বোঝালে আমরা অ্যাডমিট ইনটু কথাটা ইউজ করে থাকি। এর একটা এক্সাম্পল বলে রাখি, লিখে নাও। হি ওয়াজ অ্যাডমিটেড ইনটু দ্য রুম। হি ওয়াজ অ্যাডমিটেড ইনটু দ্য রুম। তাকে রুমের মধ্যে প্রবেশাধিকার দেওয়া হলো। রাইট। নেক্সট রয়েছে অ্যাফেকশন এবং অ্যাফেকশনেট। এখানে অ্যাফেকশন এবং অ্যাফেকশনেট দুটোকে পাশাপাশি রাখা হয়েছে। অ্যাফেকশন ফর, মনে রাখতে হবে, অ্যাফেকশন ফর অ্যান্ড অ্যাফেকশনেট টু। এটা অনেকে ভুল করে থাকে, অ্যাফেকশন টু বা অ্যাফেকশনেট ফর এভাবে ইউজ করে। এটা এরকম না, এটা ঠিকঠাক খেয়াল রাখতে হবে। অ্যাফেকশন ফর এবং অ্যাফেকশনেট টু এটা হচ্ছে ঠিকঠাক প্রসেস। রাইট। এটার আমি এক্সাম্পল বলি, অ্যাফেকশন ফর। অ্যাফেকশন ফর এই কথাটার অর্থ হচ্ছে স্নেহ। রাইট, স্নেহ। এর একটা এক্সাম্পল বলি, দ্য টিচার ফিলস অ্যাফেকশন ফর এভরি পিপল ইন দ্য ক্লাস। একজন শিক্ষক তার ক্লাসের সমস্ত স্টুডেন্টদের প্রতি স্নেহ বা স্নেহের একটা ফিলিংস থাকে, প্রত্যেকটা স্টুডেন্টের প্রতি একটা স্নেহের ফিলিংস থাকে। এই ধরনের সেন্স আমরা অ্যাফেকশন ফর কথাটি ইউজ করব। ইংলিশটা আরেকবার বলি, দ্য টিচার ফিলস, দ্য টিচার ফিলস অ্যাফেকশন ফর এভরি পিপল। এখানে পিপল বানানটা হচ্ছে PUPIL, পিপল মিন স্টুডেন্ট। দ্য টিচার ফিলস অ্যাফেকশন ফর এভরি পিপল ইন দ্য ক্লাস। ক্লাসের সমস্ত স্টুডেন্টদের প্রতি তার একটা স্নেহ থাকে। নেক্সট হচ্ছে অ্যাফেকশনেট টু। অ্যাফেকশনেট টু, অ্যাফেকশনেট কথার অর্থ হচ্ছে স্নেহশীল।
স্নেহশীল হওয়া বা থাকা স্নেহশীল। তো এখানে আমরা একটা এক্সাম্পল দেখে নিই। এখানটা লেখো, হি ইজ অ্যাফেকশনেট টু মি। হি ইজ অ্যাফেকশনেট টু মি, অর্থাৎ সে আমার প্রতি স্নেহশীল। তাহলে কি হলো, অ্যাফেকশন ফর কথাটার অর্থ হচ্ছে স্নেহ, এবং অ্যাফেকশনেট কথাটার অর্থ হচ্ছে স্নেহশীল। ওকে, আমরা নেক্সটে দেখি, এখানে রয়েছে এগ্রি। এগ্রি কথাটার অর্থ হচ্ছে রাজি হওয়া। এগ্রি মিন্স রাজি হওয়া। এগ্রি আমরা বিভিন্ন সেন্স ইউজ করতে পারি। এগ্রি উইথ, এগ্রি উইথটা আমরা তখনই ইউজ করব যখন এগ্রি উইথ এ পার্সন বোঝাবে। কারোর সাথে যদি আমরা রাজি হই তাহলে তখন এগ্রি উইথ, এবং কোনো পয়েন্ট, কোনো একটা স্পেসিফিক পয়েন্টে যদি আমরা একমত হয় বা সহমত হয় তখন আমরা এগ্রি অন ইউজ করব। এগেন এগ্রি টু, এটা অলওয়েজ ফর এ প্রপোজাল। কোনো প্রপোজালে আমরা যদি সহমত হই তখন আমরা এগ্রি এগ্রি টু এটা ইউজ করব। নেক্সট রয়েছে অ্যাংরি উইথ। অ্যাংরি উইথ, অ্যাংরি ফর, অ্যাংরি অ্যাট। অ্যাংরি কথাটার অর্থ হচ্ছে রেগে যাওয়া বা ক্রুদ্ধ হওয়া। তো এই রেগে যাওয়া বা ক্রুদ্ধ হওয়া ব্যাপারটাই যদি একটা মানুষের ক্ষেত্রে হয় তখন অ্যাংরির পরে অ্যাংরি উইথটা ইউজ হবে। অ্যাংরি উইথ ফর এ পার্সন। এবং যদি কোনো কিছুর জন্য যদি রাগার ব্যাপারটা থাকে, অ্যাংরি হওয়ার ব্যাপারটা থাকে, তাহলে হয় অ্যাংরি ফর। মানে কি, কিসের জন্য রাগটা হচ্ছে, অ্যাংরি ফর সামথিং। আবার যদি কারোর বিহেভিয়ার বা কারোর আচরণে আমরা ক্রুদ্ধ হই তখন অ্যাংরি অ্যাট। অ্যাংরি অ্যাট ওয়ানস কন্ডাক্ট, মানে একজনের ব্যবহারের ওপর ক্রুদ্ধ হওয়া। ঠিক আছে, নেক্সট হচ্ছে অ্যানয়েড। অ্যানয়েড কথাটার অর্থ হচ্ছে বিরক্ত, বিরক্ত হওয়া। তো অ্যানয়েড উইথ স্পেশালি ফর ইন দ্য কেস অফ এ পার্সন, যদি আমরা কোনো ব্যক্তির ওপর বিরক্ত হই তখন অ্যানয়েড উইথ। আবার যদি কোনো কিছুর ওপর যদি আমরা বিরক্ত হই সেম অ্যাজ অ্যাংরি, তখন অ্যানয়েড অ্যাট বা অ্যানয়েড ফর, এখানে দুটোই ইউজ করা যায়, অ্যানয়েড ফর বা অ্যানয়েড অ্যাট। নেক্সট রয়েছে অ্যাপিল। অ্যাপিল কথাটার অর্থ হচ্ছে আবেদন করা। তো অ্যাপিল যদি আমরা কারোর কাছে অ্যাপিল করি, আবেদন করি, তাহলে হবে অ্যাপিল টু এ পার্সন। আবার যদি আমরা কোনো কিছুর জন্য আবেদন করি দেন অ্যাপিল ফর সামথিং, রাইট? আচ্ছা, নেক্সট আমরা এখানে আরেকটা পাচ্ছি অ্যাপিল এগেনস্ট। যদি কোনো ডিসিশনের এগেনস্টে আমরা অ্যাপিল করি, মানে কোনো ডিসিশনের বিরুদ্ধে, তখন সেটা হবে অ্যাপিল এগেনস্ট। তো অ্যাপিলের আমরা তিনটে কেস পাচ্ছি। একটা হচ্ছে অ্যাপিল টু ফর এ পার্সন, অ্যাপিল ফর সামথিং, অ্যান্ড লাস্ট অ্যাপিল এগেনস্ট এ ডিসিশন। আমরা ডিসিশনের এগেনস্টে অ্যাপিল করলে তখন অ্যাপিল এগেনস্ট ডিসিশন ইউজ হবে। নেক্সট অ্যাপ্লাই। অ্যাপ্লাই অ্যান্ড অ্যাপিল দুটোই সেম। অ্যাপ্লাই যদি আমরা কোনো কারোর কাছে, কোনো ব্যক্তির কাছে যদি অ্যাপ্লাই করি তাহলে অ্যাপ্লাই টু এ পার্সন, এবং কোনো কিছুর জন্য অ্যাপ্লাই যদি করি তাহলে অ্যাপ্লাই ফর সামথিং। এখানে কয়েকটা এক্সাম্পল বলি, যেমন এখানে অ্যাপিলটা থেকে শুরু করি। অ্যাপিল টু এর একটা এক্সাম্পল লিখে নাও। হি অ্যাপিলড টু মি। কি বললাম? হি অ্যাপিলড টু মি, সে আমার কাছে বা আমাকে আবেদন করেছিল।
নেক্সট হচ্ছে ফর অ্যাপিল ফর সামথিং, এটা এমন করা যেতেই পারে যে হি অ্যাপিলড ফর পার্ডন, হি অ্যাপিলড, এটা ফার্স্ট টেন্স হবে অ্যাপিলড, APPEALED, হি অ্যাপিলড ফর পার্ডন, মানে কি সে আমার কাছে ক্ষমা প্রার্থনা করেছিল। অ্যাপিল ফর পার্ডন, PARDON। আর এখানে যেটা রয়েছে অ্যাপিল এগেনস্ট, অ্যাপিল এগেনস্ট কথাটা বললাম কি এগেনস্টটা কখন হয়, যখন কি কোনো কিছু একটা ডিসিশনের এগেনস্টে যদি অ্যাপিল করা হয়, যেমন হচ্ছে হি অ্যাপিলড এগেনস্ট দ্য ভার্ডিক্ট, হি অ্যাপিলড এগেনস্ট দ্য ভার্ডিক্ট, VERDICT। আমি আরেকবার বলছি, হি অ্যাপিলড এগেনস্ট ভার্ডিক্ট, VERDICT। ঠিক আছে, ভার্ডিক্ট কথাটার অর্থ হচ্ছে কোনো কিছু রায় দেওয়া, সেই রায়ের এগেনস্টে অ্যাপিল করলে তখন সেটা এটা হচ্ছে। নেক্সট তো যেখানে ছিলাম অ্যাপ্লাই টু, অ্যাপ্লাই টু দিয়ে একটা এক্সাম্পল বলি, হি অ্যাপ্লাই টু দ্য সেক্রেটারি, সে সেক্রেটারির কাছে অ্যাপ্লাই করেছিল। হি অ্যাপ্লাইড, APPLIED, হি অ্যাপ্লাইড টু দ্য সেক্রেটারি। সেক্রেটারি স্পেলিংটা একবার বলি, ACCRETARY, হি অ্যাপ্লাইড টু দ্য সেক্রেটারি, সে সেক্রেটারির কাছে অ্যাপ্লাই করেছিল। এবং অ্যাপ্লাই ফরটা কিসের জন্য বললাম, ফর সামথিং, আমরা কোনো কিছুর জন্য যদি অ্যাপ্লাই করি, যেমন এটা একটা এক্সাম্পল লিখে নেওয়া যেতে পারে, হি অ্যাপ্লাইড ফর দ্য পোস্ট অফ এ ক্লার্ক, হি অ্যাপ্লাইড ফর দ্য পোস্ট অফ এ ক্লার্ক। ঠিক আছে, হি অ্যাপ্লাইড ফর দ্য পোস্ট অফ এ ক্লার্ক। নেক্সট অ্যাপ্ট ইন, অ্যাপ্ট কথাটার অর্থ হচ্ছে দক্ষ বা এলিজিবল, ক্যাপেবল, এই ধরনের সেন্সের ক্ষেত্রে আমরা অ্যাপ্ট ইউজ করি। অ্যাপ্ট কোনো কিছু পার্টিকুলারলি কোনো কিছুর কোনো একটা বিষয়ের ওপর দক্ষতা বা কোনো একটা জিনিসের ওপর দক্ষতা আছে এমন সেন্স বোঝালে অ্যাপ্ট কথাটা ইউজ, অ্যাপ্ট পরে ইন অথবা অ্যাট এটা ইউজ হয়। যেমন একটা এক্সাম্পল লেখো, হি ইজ অ্যাপ্ট, হি ইজ অ্যাপ্ট, APT, অ্যাপ্ট ইন ম্যাথমেটিক্স, হি ইজ অ্যাপ্ট ইন ম্যাথমেটিক্স। রাইট, বেশ, আমরা নেক্সটে চলে যাই। অ্যাটাক, অ্যাটাক এটা খুবই কমন একটা ওয়ার্ড। অ্যাটাক মানে হচ্ছে আক্রমণ করা। অ্যাটাক যদি কোনো মানুষের দ্বারা আক্রান্ত হয় বা কোনো প্রাণীর দ্বারা, তাহলে আমরা বলবো অ্যাটাক বাই এ পারসন। যেমন হি ওয়াজ অ্যাটাকড বাই ডিকয়েটস। একটা এক্সাম্পল লিখে নাও, হি ওয়াজ অ্যাটাকড বাই দ্য ডিকয়েটস, DACOITS, ডিকয়েটস, মানে কি তিনি ডাকাতদের দ্বারা আক্রান্ত হয়েছিলেন। নেক্সট হচ্ছে অ্যাটাক উইথ, যদি আমরা কোনো রোগাক্রান্ত হই তাহলে সেখানে আমরা উইথটা ইউজ করব। যেমন এখানে দেওয়া আছে কি অ্যাটাকড উইথ ডিজিজ, অ্যাটাকড উইথ ডিজিজ। একটা এক্সাম্পল বলি, হি ওয়াজ অ্যাটাকড উইথ ফ্লু। লেখো, হি ওয়াজ অ্যাটাকড উইথ ফ্লু। ফ্লু স্পেলিংটা একবার বলে নিই, FLU, ফ্লু, FLU,
He was attacked with flu. নেক্সট, এরপরে রয়েছে আর্গু। আর্গু কথাটার অর্থ হচ্ছে যুক্তি দেখানো বা তর্ক করা। আর্গু উইথ, যদি আমাদের যুক্তি তর্ক ব্যাপারটা কোনো পার্সনের সঙ্গে হয়ে থাকে তখন আমরা বলবো আর্গু উইথ এ পার্সন। এবং সেই যুক্তি তর্কটা যদি কোনো একটা পার্টিকুলারলি কোনো একটা পয়েন্টের ওপর হয়ে থাকে বা কোনো কিছুর জন্য হয়ে থাকে তাহলে আমরা সেক্ষেত্রে ইউজ করব আর্গু ফর or argue against. Against in the sense of negative and for in the sense of positive. Argue for এবং argue against a point. একটা এক্সাম্পল বলে নিই, he argued for the point. He argued, ARGUED, he argued for the point. ঠিক আছে, এবং এটার একটা এক্সাম্পল বলে নিই, the lawyer argued with him. The lawyer argued with him. ঠিক আছে, তাহলে কোনো ব্যক্তি ক্ষেত্রে আমরা আর্গু উইথ এবং কোনো একটা পয়েন্ট পার্টিকুলার পয়েন্টের ফেভারে বা এগেনস্টে হলে তখন আমরা আর্গু ফর অর আর্গু এগেনস্ট এটা ইউজ করি। নেক্সট রয়েছে অ্যাটেন্ড। এখানে আমরা দেখতে পাচ্ছি অ্যাটেন্ড টু, অ্যাটেন্ড অন, অ্যাটেন্ড অ্যাট, এগুলো সব ডিফারেন্ট মিনিং রয়েছে। অ্যাটেন্ড টু কথাটার অর্থ হচ্ছে মনোযোগ দেওয়া, টু গিভ অ্যাটেনশন, রাইট। এর একটা এক্সাম্পল বলে নিই, অ্যাটেন্ড টু ইয়োর লেসন। অ্যাটেন্ড টু ইয়োর লেসন। নেক্সট, অ্যাটেন্ড অন, এই যে একটা কথা আছে অ্যাটেন্ডেন্ট, লেডি অ্যাটেন্ডেন্ট, রাইট। তো অ্যাটেন্ড অন এটা হচ্ছে সেবা অর্থে, সেবা করা অর্থে এটা ইউজ হয়, অ্যাটেন্ড অন। যেমন এটা এক্সাম্পল বলি, সি অ্যাটেন্ডস অন হার মাদার। সি অ্যাটেন্ডস অন হার মাদার। সি অ্যাটেন্ডস অন হার মাদার। নেক্সট, অ্যাটেন্ড অ্যাট কথাটার অর্থ হচ্ছে টু বি প্রেজেন্ট, উপস্থিত থাকা। এটা একটা এক্সাম্পল লিখে রাখো, হি অ্যাটেন্ডেড অ্যাট দ্য স্টেশন ফর মি। হি অ্যাটেন্ডেড অ্যাট দ্য স্টেশন ফর মি, তিনি স্টেশনে আমার জন্য উপস্থিত ছিলেন। অ্যাটেন্ডেড, হি অ্যাটেন্ডেড অ্যাট দ্য স্টেশন ফর মি, রাইট। নেক্সট রয়েছে খুবই কনফিউজিভ একটা জায়গা, ব্লাইন্ড অফ অ্যান্ড ব্লাইন্ড টু। এটা সচরাচর পরীক্ষায় এসে থাকে। তো ব্লাইন্ড অফ ইন দ্য সেন্স অফ ব্লাইন্ডনেস, অর্থাৎ কি ফিজিক্যালি যদি কেউ ব্লাইন্ড হয় সেই ক্ষেত্রে আমরা ব্লাইন্ড অফ কথাটা ইউজ করে থাকি, চোখে দেখতে পায় না। যেমন একটা এক্সাম্পল বলি, দ্য ম্যান ওয়াজ ব্লাইন্ড অফ ওয়ান আই। দ্য ম্যান ওয়াজ ব্লাইন্ড অফ ওয়ান আই, মানে কি ব্যক্তিটি একটি চোখে অন্ধ। দ্য ম্যান ওয়াজ ব্লাইন্ড অফ ওয়ান আই। আবার রয়েছে ব্লাইন্ড টু হচ্ছে কোনো কিছু প্রতি, অর্থাৎ স্নেহে অন্ধ বা দোষে অন্ধ, এই ধরনের ক্ষেত্রে আমরা ব্লাইন্ড টু কথাটা ইউজ করি। একটা এক্সাম্পল বলি, লিখে নাও, হি ইজ ব্লাইন্ড টু হিজ ওন ফল্টস। হি ইজ ব্লাইন্ড টু হিজ ওন ফল্টস, তিনি তার নিজের প্রতি দোষান্ধ, অর্থাৎ কি সে তার নিজের দোষ ত্রুটি দেখতে পায় না, দোষের প্রতি অন্ধ, ব্লাইন্ড টু। তাহলে দোষের প্রতি অন্ধ
বা গুণের প্রতি অন্ধ, স্নেহে অন্ধ, এই ধরনের ক্ষেত্র বিশেষে আমরা ব্লাইন্ড টু ইউজ করব। এবং যদি ফিজিক্যালি অর্থাৎ চোখে যদি অন্ধ হয় তাহলে আমরা ব্লাইন্ড অফ ইউজ করব, রাইট। নেক্সট রয়েছে ক্লেম আপন। ক্লেম আপন, ক্লেম কথাটার অর্থ হচ্ছে দাবি, কোনো কিছু দাবি দেওয়া সেন্সে ক্লেম আপন, কোনো যদি পার্সনের ক্ষেত্রে দাবির ব্যাপারটা থাকে তাহলে আমরা এখানে ক্লেম আপন ইউজ করব। আবার আমরা যদি কোনো কিছু একটা দাবি করি, সে পার্টিকুলারলি জিনিসের জন্য দাবি করা, সেক্ষেত্রে আমরা ক্লেম টু ইউজ করব, রাইট। এখানে দুটো এক্সাম্পল লিখে নাও। ক্লেম আপন, ক্লেম আপন এক্সাম্পলটা ফার্স্ট বলি। হি হ্যাজ নো ক্লেম আপন মি। হি হ্যাজ নো ক্লেম আপন মি, আমার কাছে তার কোনো দাবি দেওয়া নেই, রাইট। নেক্সট হচ্ছে হি হ্যাজ এ ক্লেম টু হিজ ফাদার্স প্রপার্টি। হি হ্যাজ এ ক্লেম টু হিজ ফাদার্স প্রপার্টি। হি হ্যাজ এ ক্লেম টু হিজ ফাদার্স প্রপার্টি, তার কাছে তার পৈতৃক সম্পত্তির উপর একটা ক্লেম রয়েছে, দাবি দেওয়া রয়েছে, রাইট। তাহলে আমরা কোনো কিছু কোনো জিনিসের উপর দাবি দেওয়ার ক্ষেত্রে আমরা ক্লেম টু ইউজ করছি, এবং কারোর কাছে দাবি দেওয়ার এরকম সেন্স বোঝালে আমরা ক্লেম আপন ইউজ করছি, রাইট। নেক্সট ক্লোথ ইন। ক্লোথ কথাটার অর্থ হচ্ছে ভূষিত হওয়া, সজ্জিত হওয়া আর কি, ভূষিত হওয়া, ঠিক আছে। তো ক্লেম ক্লোথড ইন, যদি আমরা কোনো পোশাক পরিচ্ছদে ভূষিত হয় সেক্ষেত্রে আমরা ক্লোথড ইন ইউজ করব, রাইট। যেমন হি ইজ ক্লোথড ইন হোয়াইট ড্রেস। হি ইজ ক্লোথড ইন হোয়াইট ড্রেস একটা। এছাড়া রয়েছে কি ক্লোথড উইথ, পোশাক পরিচ্ছদ ব্যতীত যদি অন্য কোনো কিছু হয়, কোনো যেমন এখানে রয়েছে লজ্জা, সেম, রাইট। এই ধরনের ক্ষেত্রে আমরা ক্লোথড উইথ, সেম, কোনো আমাদের কোনো এক্সপ্রেশন ইত্যাদি যদি বোঝানো হয় তাহলে সেক্ষেত্রে আমরা ক্লোথড উইথ করব। এখানে একটা এক্সাম্পল বলি, হি ইজ ক্লোথড উইথ সেম। হি ইজ ক্লোথড উইথ সেম, সে, বা এখানে এটার অর্থ হচ্ছে সে লজ্জিত আর কি, মানে তার তার মধ্যে যে লজ্জাটা আচ্ছন্ন করে রয়েছে, একটা পোশাক, একটা ড্রেস যেমন কোনো কিছুকে আবৃত করে থাকে, এখানেও লজ্জায় আবৃত হওয়ার ব্যাপারটাকে এখানে তুলে ধরা হচ্ছে। তো সেন্টেন্সটা আরেকবার বলে নিই, হি ইজ ক্লোথড উইথ সেম। ঠিক আছে, আজ যে সমস্ত প্রিপোজিশনের ফ্যাক্টগুলো দেখানো হলো, এগুলো একটা পার্ট, এবং এর সেকেন্ড পার্টটা নেক্সট ক্লাসে আপলোড করা হবে। থ্যাংক ইউ।